রাধে রাধে বন্ধুরা, কটা দিন ধরে মনে হচ্ছিল যে একটুখানি লুচি রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করি, কিন্তু হয়েই উঠছিল না। কারণ বাড়ির সবারই পেট ভালো যাচ্ছিল না। শুধু যে পেটের সমস্যা তা কিন্তু নয়, শরীরও খারাপ ছিল। আমার ছেলেরও মাঝে জ্বর এসেছিল, মেয়েরও মাঝে জ্বর এসেছিল। ওই জন্যে আর এসব কিছু বানাইনি। তো এখন সবাই, বাড়ির সবাই সুস্থ আছে। ওই জন্যে ভাবলাম যে আজ বাড়িতে তৈরি করি লুচি। লুচি রুটি আমার বাচ্চারা খুব ভালোবাসে। তো মাঝে মাঝে বানালেই হয়, কিন্তু বেশি ভাজাভুজি তো আবার শরীরের পক্ষে ভালো না। ওই জন্যেই আর বানাই না। আর লুচিগুলো দেখুন সুন্দর ফুলছে। লুচি করার সময় যখন লুচিগুলো ফোলে না, তখন মনটা বাচ্চাদের মতন হয়ে যায়। তখন আমি আমার ছেলে মেয়েদের ডেকে ডেকে বলি, দেখ বাবা, দেখ সোনা, কি সুন্দর ফুলছে। দেখতেও বেশ ভালো লাগে, আর ওরাও কিন্তু দেখতে ভালোবাসে। তো যাই হোক, এটাই ভগবানকে রাত্রিবেলা আজ ভোগ নিবেদন করব। তারপরে আমরা প্রসাদ পাবো। তো ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে, সোনার বাবাকে খেতে দিয়ে দিয়েছি, আর পাশে আমার ছেলেও আছে। ও বন্ধুরা, একটা কথা বলতেই ভুলে গেছি, যে কড়াইতে আমি লুচি ভাজা করেছি ওটা কিন্তু আমাদের লোহার কড়াই। ওই জন্যেই কড়াইটা একটু কালচে কালচে। বন্ধুরা, আপনারা দেখেছেন আমি বাড়িতে বেশিরভাগ লোহার কড়াইতেই রান্না করি। আর এদিকে সোনার বাবা লুচির সবজি মুখে দিয়ে বলছে, বাহ, খুব ভালো লাগছে তো। তারপরে বলছে, এটা কিভাবে রান্না করলে। তারপরে সোনার বাবা আমার মুখে দিল, আমি মুখে নিয়ে বললাম, বাহ, দারুণ হয়েছে। রাধে রাধে।